আজকে আমি তোমাদের সাথে নতুন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমি এই প্রথমবার কাজটা করেছি। এমনিতে তালের বড়া বানিয়েছি অনেকবার, কিন্তু তাল থেকে তালের রস বের করে তাল বড়া কখনো করিনি। তাই কাজটা আমার কাছে অতটাও সহজ মনে হয়নি, কিন্তু সহজ মনে না হলেও অনেক উৎসাহ নিয়ে করেছি কাজ। আগে দেখতাম বাড়িতে মা এরকম তাল থেকে রস বের করে তাল বড়া বানিয়ে দিত। মায়ের হাতে তালের বড়া সে তো আলাদা রকমেরই একটা স্বাদ। আগে দেখতাম আর ভাবতাম তাল থেকে তালের রস বের করে আবার তা থেকে বড়া বানানো কতটা কষ্টের কাজ। আমি মনে হয় এটা কখনোই পারবো না, কিন্তু কি বলো তো, পরিস্থিতি মানুষকে সব শিখিয়ে দেয়। আগে তো মায়ের কাছে থাকতে কত কিছুই পারতাম না। এই তালের রস বের করার মতো এখন আরো কত কিছুই যে শিখে গেছি। আসলে প্রতিটা মেয়েদের জীবনই এরকম, বাবার বাড়িতে একরকম ভাবে থাকা আর শ্বশুর বাড়িতে এসে নিজের অভ্যাসের কত কিছুই না চেঞ্জ করতে হয়। কথাগুলো প্রতিটা মেয়েই ভালো বুঝবে। যাই হোক, এখন আসি তালের কথা। আমাদের এখানে তালটা তেমন একটা পাওয়া যায় না, অনেক দূর থেকে এই তালগুলো নিয়ে এসেছিল। তালগুলো অনেক মিষ্টিও ছিল। সব দিয়ে ওই 4টার মতো তাল আনা হয়েছিল। অনেকটা রস বেরিয়েছিল। কিছুটা ফ্রিজে রেখে আর বাকিটা দিয়ে এই তাল বড়াগুলো করেছি। খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আমার তো তালের বড়া খেতে খুবই ভালো লাগে। তোমরা কে কে আমার মতো পছন্দ করো তাল বড়া খেতে জানিও। সবাই ভালো থেকো, টাটা।